সেহরি খাবেন, কারণ সেহরিতে অনেক বরকত আছে। ইফতারি করবেন কেমনে জানেননি? বর্তমানে এখন আজকে আসার সময় আমার ছেলেদেরকে গাড়ি থেকে দেখাইছি, এই যে দোকানের দিকে তাকাও, কনফেকশনারির দিকে তাকাও, সবগুলো খাবারের মধ্যে ভেজাল। এই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে উম্মতদেরকে সুস্থ রাখার জন্য আমার নবী বয়ান করে গেছেন, ওয়াজ করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। আমার নবী ইফতার করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন আমরা তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। হুজুর গো, খেজুর যদি না পাই, খেজুর কেনার তৌফিক নাই, কি করব? আমার নবী বলেছেন তাহলে পানি দিয়ে ইফতার করো। আমি আপনাদেরকে বলবো, বর্তমান বাজারে যে ঠ্যাংঠং বাইরে হইছে, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল। এগুলো শরবত খাওয়ার চাইতে আপনারা কি করবেন, বাড়িতে লেবু কিনে এনে রাখবেন। কি লেবু কিনে এনে রাখবেন, বাড়িতে যদি থাকে তাইলে আরো বেটার। লেবু কিনে বন্ধু একটু একটু গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন। আপনি রোজাদার, শারীরিক ভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ বলতেছেন রোজা আমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে রোজা আমার সন্তুষ্টির জন্য, আমি নিজে আমার বান্দাকে সেই প্রতিদান দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধু রোজা রাখবো, মানুষকে খুশি করার জন্য নয়। রমজানের শেষ 10 দিন যখন আসবে বন্ধু, মাজার কাপড়টা শক্ত করে বেঁধে ইবাদতের জন্য নেমে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে মাজায় কাপড় শক্ত করে বেঁধে আমার নবী নামা ইবাদত করতেন এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা রমজানের শেষ 2 দিনে ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, মসজিদে পুরুষরা ইতিকাফ করবে। কোন জানাজা হলে যেতে পারবে না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, তারা মসজিদেই অবস্থান করবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। পুরুষরা ইতিকাফ করবে, মা বোনেরা বাড়ির আঙিনায় রুম একটা সুন্দর করে তৈরি করে তারাও বাড়িতে ইতিকাফ করতে পারবে। জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, রমজান মাসে রোজা রাখতে চায় না। কি করতে চায় না? অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়। অনেক দোকানদার আছে টাউট পর্দা টানাইয়া খাবার রেডি করে, ওইটারও যেই জন্মের ফিডাফিট বল্লা। কি রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি যদি 3 রাস্তার মোড়ে দোকান চালু না করতাম, তাহলে মানুষ লুকিয়ে খাওয়ার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে? মদের দোকানে যদি মদ বিক্রি না হয়, তাহলে মদ যারা খায় তারা কিনতে পারতো। ইয়াবার দোকানে যদি ইয়াবা বিক্রি না করে, তাহলে কখনো ইয়াবা খাওয়া সম্ভব না। এইগুলার জন্য ওই অপরাধী কিন্তু এই মানুষগুলো হবে বন্ধু। আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা আলোচনা শোনাবো, ব্যতিক্রম আলোচনা। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এই বন্ধু রোজার কাফারা কাজা কিভাবে আদায় করতে হয় জানে না। আছে না নাই? অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলে দিব বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আপনাদের জন্য কাজ হলো, যিনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, এই রোজা 1 মাস রাখতে পারলেন না, ধরেন বিগত দিনে বিগত বছরগুলোতে 1 মাস রোজা রাখতে পারলেন না, কি করতে পারলেন না? জোরারা রোজা রাখতে পারলেন না, আপনি এটার কাফারা দিতে হবে। কি দিতে হবে? আপনি চলে গেলেন, ধরেন মুরব্বী আপনার বাবা দাদা আপন স্বজন চলে গেল, এখন ফরজ রোজা একটা ভাঙলে বন্ধু সারা জীবনে যেটার খেসারত হয় না, এই রোজার কাফারা আপনি কেমন করে আদায় করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ওয়ারিসকে বলে যাও তোমার পক্ষ থেকে যেন ফিদিয়া আদায় করা হয়। বন্ধু একটা রোজার বিনিময়ে ও বন্ধু একটা মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দিতে হবে।
একটা রোজার বিনিময় 2 বেলা খাওয়াতে হবে। তাহলে 30টা রোজার ক্ষেত্রে 60 জন মিসকিন কি 2 বেলা কি করতে হবে? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বন্ধুরে আমার, তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি করেছো তুমি? ধ্বংস হয়ে গেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর দরবারে উপস্থিত ছিলাম। কি ছিলাম? উপস্থিত ছিলাম। কয় আমি ধ্বংস হয়ে গেছি গো নবী। কি ধ্বংস হয়ে গেছো? তিনি বলতেছেন, আমি রোজা রাখা অবস্থায় যে সময় স্ত্রীকে টাচ করা যাবে না, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীকে সহবাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। স্ত্রী সহবাস করে তিনি বন্ধু কি হয়ে গেলেন? আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, তোমার কি কোনো গোলাম আছে যেটাকে আজাদ করে দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই। কি নাই? আমার কোনো গোলাম নাই। আমার নবী বললেন, তুমি কি একটা না 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রোজা রাখার ক্ষমতা নাই। আমার নবী বললেন, তুমি কি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে পারবে? কয় বেলা? 2 বেলা। কয় রাসূল গো, আমি সেটাও করতে পারবো না। এবার আমার নবী বললেন, তুমি এখানে বসো। কি করো? বসো। এখানে বসো। বসার পরে আমার নবী ভিতরে গেলেন। ভিতরে গিয়ে এক জুড়ি খেজুর নিয়ে আসলেন। এসে বললেন, লোকটা কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। এবার আমার নবী তাকে খেজুরগুলো দিলেন, দিয়ে বললেন, তুমি এগুলো দান করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কাকে দান করব? আমার চেয়ে গরিব। তখন তিনি বললেন, হ্যাঁ। এবার আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 পাহাড়ের মাঝখানে আমার পরিবারের চাইতে গরিব তো আর কেহ নাই। এবার আমার নবী বললেন, তাহলে তোমার পরিবারকে খেজুর খাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রোজার কাজা আদায় করতে হবে কিনা? এখন আমাদের দেশে অনেকেই কিন্তু ভুল ফতোয়া দেয়। আপনি ধরেন 48 মাইল অতিক্রম করে ফেললেন, মুসাফির হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি মুসাফির হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, কারণ রোজাটা রাখা উত্তম। কি? রোজাটা রাখা কি উত্তম। কিন্তু আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়লেন, রোজাটা রাখা কোনোভাবেই আপনার সম্ভব না। আপনি যদি রোজাটা না রাখতে পারেন, মৃত্যুর সম্ভাবনা বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, তখন আপনি রোজাটা ভাঙতে পারবেন। পরে এই রোজাটা যতদিন ভাঙবেন ততদিন আবার আপনাকে যেই কোনো কারণে, যে ইসলামের শরীয়তের যে বিধান, ইসলামের যে আইন, রোজা ভাঙার যে বিধানগুলো আছে, ওই বিধানের আওতায় যদি আপনি আসেন, যদি রোজা রাখা সম্ভব না হয়, তাহলে অতগুলো রোজা আপনি পরে আদায় করে নেবেন। তারপরেও ইচ্ছা করে রোজা ভাঙা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন একজন অসুস্থ ব্যক্তি, তিনি যদি রোজা রাখে, তার অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। কি হতে পারে? এই ক্ষেত্রে তিনি রোজাটা ভাঙতে পারবে। একজন মা বন্ধু, তার গর্ভে সন্তান আছে, উনি রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি, তাহলে এই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবে। একজন মায়ের কোলে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা আছে, ওই মা যদি রোজা রাখে, বাচ্চাটা দুধ পাবে না। বন্ধু, এই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। এইরকম রোজা ভাঙার যে কারণগুলো, এই কারণগুলো ছাড়া আপনার রোজা ভাঙার কোনো বন্ধ স্কোপ নাই। কেন বলে? আরো জোরে। তাহলে রোজা সম্পর্কে সচেতন হবেন তো? আরো জোরে। গজলটা গাইতাম নি, রোজা নিয়ে আমি একটা গজল লিখছি, খুব চমৎকার, শুনবেন সবাই? পারবেন নি গাইতে আমার সাথে? পারবে? আমি একটু গাই, আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পারা মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পারা মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সবরিন, পাগল পারা মুমিন। বলেন পাগল পারা মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন,
পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, বলেন পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান, দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় পাবে সব বিলীন। পাগল পাড়া মুমিন, বলেন পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যুগে তারাবি। নূর নবীজি নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন, জোরে জোরে কন্যা মারহাবা। ভালো লাগছে না গজলটা? আরো জোরে, সাউন্ডটা ভালো না তো, এই জন্য আপনাদের কাছে অনেকের কাছে আসলে গতকালকে গাইছি সেটা বেশি মজা হয়েছে। হ্যাঁ, আজকে সাউন্ডের কারণে তো একটা ভালো লাগছে না। এই গত কয়েকদিন আগে লিখছি রমজান নিয়ে, আমি প্রতি বছরই রমজান নিয়ে একটা গজল লিখি। গত বছর লিখেছি, তার আগের বছরও লিখেছি। মনে আপনারা অনলাইনে শোনেন, যারা আলোচনা শোনে তারা শোনে না, কারণ ওয়াজ করতে করতে যদি প্রশ্নের উত্তর আবার ভুলে যায় তখন কিন্তু আবার মানুষ কি পাবে? কষ্ট পাবে, ঠিক না? আর জোরে বলেন। এখানে আমার কাছে প্রথম প্রশ্ন এসেছে, ছেলেরা যে তাবলিগে যায়, মাসের পর মাস তারা মসজিদে ঘুমান, এটা কি জায়েজ? এই বিষয়টা নিয়ে আলোচনা করলে এখন বর্তমান সময়ে অনেকেরই কিন্তু কলিজায় লাগবে। তারপরেও কি একটু বলবো? আপনাদের শোনার দরকার আছে। আমি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনাদের যারা বিবেকবান মানুষ তাদেরকে বোঝানোর জন্য আমি একটা হাদিস শরীফ শোনাবো। কি? রাসূলের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, তার যখন বিয়ে হলো, কি হলো? কথা মন দিয়ে শোনেন। তার বিয়ে হলো, বিয়ে হওয়ার 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বৌমা বউয়ের কাছে চলে গেল। গিয়ে বউকে জিজ্ঞেস করলো, বৌমা তোমার তো বিয়ে হলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? শ্বশুর গেলেন বউর কাছ থেকে জানার জন্য। কিসের জন্য? জানার জন্য। এখন যাওয়ার পরে বন্ধু, এবার বৌমা ডেকে ডেকে বলে, বাবা গো, আজকে 3 দিন হলো বিয়ে হয়েছে। কয়দিন? 3 দিন হলো বিয়ে হয়েছে। আপনার ছেলে মসজিদে অবস্থান করে কোথায়? শুধু নামাজ পড়ে আল্লাহ রাসূলের গোলামি নিয়ে পড়ে আছে। কোনো বাবা, কয়দিন হয়েছে? 3 দিন। মনে রাখবেন, কয়দিন? 3 দিন হয়েছে। 3 দিন হয়ে গেল। আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, তিনি শুধু মসজিদে অবস্থান করতেছে। বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা আমি দেখিনি। কি দেখিনি? 3 দিন হয়ে গেছে, নতুন বউ ঘরে রেখে জামাই কোথায়? মসজিদে। এবার আমার নবীর কাছে চলে গেলেন আব্দুল্লাহর বাবা, দৌড়ে চলে গেল নবীর কাছে। গিয়ে আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে যখন নালিশ করলেন, নালিশ করতে দেরি, আমার নবী এবার আব্দুল্লাহকে ডাকালেন, আব্দুল্লাহ আমার কাছে আসো। আসার পরে আমার নবী আব্দুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কি শুধু নামাজ পড়লেই চলবে? তুমি কি শুধু নামাজ পড়লেই চলবে, নাকি তোমার বিবির হক আদায় করতে হবে? এবার আমার নবী বললেন, তুমি জলদি চলে যাও তোমার বিবির কাছে, কারণ স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে কিন্তু তাদের সবচেয়ে বড় মধুর সম্পর্কটা প্রথম রাতে হয়, যেটাকে আমরা বলি ভাসর রাত। স্বামী স্ত্রীর মিলন মেলা এক মধুর মুহূর্ত হয় বন্ধু। এটা আল্লাহ প্রদত্ত ছেলে এবং মেয়ের জীবনে একটা নিয়ামতের মুহূর্ত। তোমার 3 দিন হয়ে গেল, তোমার বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি তোমার বিবির সাথে দেখা করোনি। তুমি জলদি চলে যাও, তুমি তোমার বিবির কাছে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু, এগুলো মনে রাখবেন, বিবেকবান যারা বুঝতে পারবেন বলবো। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের জামাত পড়তো। নবীর মুসল্লি ছিলেন, এশারের জামাত পড়তো প্রতিদিন আমার নবীর পিছনে। বন্ধু, এশারের জামাত শেষ করে উনি ওনার গন্তব্যে গোত্রে চলে গেছেন। ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন, মুসল্লিরা ওনার পিছনে ইক্তেদা করতো, নামাজ পড়তো। একদিন বন্ধু এক দৃশ্য দেখা গেল, এক খেজুর বাগানের মালিক ওই সাআদ বিন মুআজ এশারের জামাত যখন পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন এক খেজুর বাগানের মালিক তিনি কি করলেন, তিনি কি করলেন বন্ধু, ইনি ওই সাআদ বিন মুআজের পিছনে জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবর চলে গেল আমার নবীর কাছে। বন্ধু, নবীর কাছে যাওয়ার পরে সাআদ বিন মুআজকে ডাকলেন। ডাকার পরে আবার সাআদ বিন মুআজকে আবার নবী ডাক দিয়ে বললেন, তুমি এশারের জামাতে কেন লম্বা কিরাত পড়ো? এখানে মানুষের কত রকমের সুবিধা অসুবিধা থাকতে পারে। বড় জামাত যখন তুমি পড়াবে তখন ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যখন একা একা নামাজ পড়বা তখন তুমি তোমার ইচ্ছে মতো লম্বা করে তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। ও বন্ধু, নবী পরে বলে দিয়েছেন শুধু নামাজই পড়লে চলবে না, তোমাকে পৃথিবীর কাজও করতে হবে। ওই যে খেজুর বাগানের মালিক যে তিনি নামাজ একা একা পড়ে খেজুর বাগানে চলে গেল, এটাও তার জন্য ইবাদত। কারণ গাছে যখন পরিপূর্ণভাবে খেজুর আসবে, এই খেজুর সে নিজে খাবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবে। এই খাবার দিয়ে মানুষের পৃথিবীর রিজিক মিলবে। আমার নবী যুক্তি মতো কাকে শাসন করা দরকার ছিল? খেজুর বাগানের মালিক কেনা? কারণ আমার নবী বলে দিয়েছেন মুমিনের সব কাজ বন্ধু ইবাদত। এই জন্য আপনি একটা ছেড়ে আরেকটা করতে পারবেন না। এই জন্য দুইটা জিনিস, দুইটা নিয়ামতের খবর আমি শোনালাম। এই যে বন্ধু, আমি গত কত তারিখ, গত কয় তারিখ আমি যে সন্দ্বীপ গেলাম, 11 তারিখ, এই মাসের 11 তারিখে আমি সন্দ্বীপ গিয়েছি। আমার দিকে তাকান, সন্দ্বীপ বিশাল নদী, আপনারা অনলাইনে দেখবেন, এই ভিডিওটা আছে বন্ধু। বিশাল নদী পাড়ে দিয়ে স্পিড বোটে আমি সন্দ্বীপ গেলাম। আমেরিকা থেকে একটা পরিবার এসেছে শুধু আমাকে নেওয়ার জন্য তার বাড়িতে। সে এত বেশি ভক্ত, আমেরিকা নিউ ইয়র্ক থেকে তিনি এসেছেন। ওনার নাম হলো নুরুল আলম। নুরুল আলম উনি বলেছেন বাংলাদেশে যাব, গাজী সুলাইমান যেই প্রান্তে থাকবো তাকে এখান থেকে খুঁজে বের করে আমার বাবা মার কবর জিয়ারত করাবো। যত টাকা হাতিয়া চায় আমি ততই দিতে প্রস্তুত। মুরব্বী মানুষ আসার পরে আমি পাগল হয়ে গেলাম, ফিরাতে পারি। সন্দ্বীপ যখন গেলাম, উনি আমাকে পেয়ে আবার বিশাল মাহফিলের আয়োজন করলেন, যেটা ওই এলাকার জন্য সেরা মাহফিল। এবার কি করলেন, আমরা নামা মাহফিল শেষ করে ওনারা আমাদেরকে সন্দ্বীপ টাওয়ারে হোটেল বুকিং দিয়েছে। 5 তলায় না, 5 তলায় হোটেল ভাড়া করেছে। আমরা ওয়াজ শেষে হোটেলে অবস্থান করলাম, ফজরের নামাজ হোটেলে পড়ে বন্ধু আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস করেন, সন্দ্বীপ নদীর ঘাটে যখন আসলাম, এবার দেখলাম একেবারে এদের মতো ইয়াং ছেলেরা, তাদের বডিটা যত লম্বা তত বড় বড় গাঁটটি নিয়ে বন্ধু নদীর ঘাটের দিকে আসছে। আর আমার ছেলেরা আমরা সবাই মিলে বন্ধু হাসাহাসি করেছি। কেন রে আপনারা বলেন, এখন কি পৃথিবীর বাংলাদেশের মুসলমান এখনো কি এত বোকা আছে? নামাজ পড়তে হবে মানুষ জানে না? কথা কন না কেন? রোজা করতে হবে মানুষ জানে না? তারা যে বিভিন্ন দেলায় থেকে ঘুরে এই মসজিদ ওই মসজিদে ঘুমায়। আপনাদেরকে বলে দেই ও বন্ধু, তারা যেটা করে ইচ্ছে করে কি করে, তারাটা ইচ্ছে করে বন্ধু। যেমন ধরেন একজন মানুষ মুসাফির অবস্থায় তার বিশেষ কাজে চলে গেল, কোন জায়গায় বিশেষ কারণে আটকে পড়ে গেল, কোন জায়গায় সে থাকার কোনো সুযোগ পাচ্ছে না, ওই ক্ষেত্রে তিনি একটু সময় মসজিদে অবস্থান করতে হবে। আর না হয় মসজিদে ঘুমাইতে হলে রোজা রাখতে হবে, রোজা রাখা অবস্থায় ইতিকাফ করতে হবে। আর ইতিকাফের উদ্দেশ্যে এই মসজিদে বসতে পারবে, ঘুমাতে পারবে, অন্যথায় ঘুমের কোনো সুযোগ না। তারা যেটা করে ইচ্ছে করে কিনা বলেন? কথা বলেন না কেন? তার কি কাজ? ধরেন আপনার এলাকায় মসজিদে আসলে এসে তারা কি করবে? মসজিদে এক কোনায় জায়গা নিবে, থাকবে, খাইবে, ঘুমাবে, মনের ইচ্ছা মতো কথাবার্তা বলবে, বাথরুমে যাবে, বাথরুমের বদনা এনে মসজিদের গেটে রাখবে, এই তো নাকি আরো কিছু আছে? যেই মসজিদে দুনিয়ার কথা বলা হারাম,
রাত্রে যে ইয়াং ছেলেরা, এই যুবক ছেলেরা তোমরা বলো, যারা যারা ইয়াং, তারা কি রাতের বেলা ঘুমাইলে কি শরীরটা অসুস্থ হয় না? কথা কন না কেন? শরীর কি কিছু হয় না? নাপাক হয় না শরীর? মাঝে মাঝে হয় না? এই মসজিদ হলো আপনি বাহিরে পাপ করে এখানে এসে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা পাওয়ার জায়গা। আর এই বাইতুল্লাহতে এসে আপনি আপনার খেয়াল খুশি মতো গাট্টি পোটলা নিয়ে ঢুকলেন, মনের মতো করে চলাফেরা কথাবার্তা করলেন, রাত্রে ঘুমাইলো, ছেলেটা শরীরটা নাপাক হলো। এবার আপনারা বলেন এই পবিত্র জায়গাকে, এই নাপাক জায়গাটাকে, যে পবিত্র জায়গাকে নাপাক করলো, এই ঋণ কিভাবে সে শোধ করবে? কথা বলেন না কেন? তাবলীগ কাকে বলে জানেন? ওরা তো কথায় কাজে মিথ্যাবাদী। তাবলীগ কাকে বলে জানেন? তাবলীগ আমার নবী যেটা করছেন সেটা। কোনটা? নবী যেটা করেছেন সেটা তাবলীগ। বলে হুজুর কেমনে? যেমন ধরেন আপনাদের এই মসজিদ, যেমন জয়নাল আবদিন সিরাজি ভাই, উনি আপনাদের এলাকার সন্তান, ঠিক না? উনি আপনাদের এলাকার সন্তান। আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আসেনি? আছে না? জয়নাল আবদিন ভাই যদি এখান থেকে বের হয়, অথবা আপনাদের মসজিদের খতিব ইমাম সাহেব যদি এখান থেকে বের হয়ে হিন্দুদের মন্দির আশেপাশে খ্রিস্টানদের গির্জা থাকে, ওখানে গিয়ে যদি দিন সম্পর্কে কথা বলে, তাহলে সেটা হবে তাবলীগ। রাসূল যে তাবলীগ করেছেন ওটা হলো ওই তাবলীগ। রাসূলের কাজ ছিল কি? ওই সময় রাসূলের জামানায় কি ইসলাম গ্রহণ করার মতো মানুষ ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইছে দ্বীনকে বেঈমান কাফিরদের কাছে পৌঁছে পৌঁছে তাদেরকে ইসলামের সুশীতলের ছায়াতলে আনার জন্য। ওইটা ছিল তাবলীগ। এখন আমাদের দেশে এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, তারা খামখেয়াল ইচ্ছে মতো, এটা তো কোনো মানি আমি বুঝি না। এই যে আমি আজকে আসছি কুমিল্লা থেকে আপনাদের দেবিদ্বার শিবনগর উত্তরপাড়া গ্রামে আসছি না? এই যে আমিও মুসলমান, আপনারাও, আমি ইমানদার, আপনারাও। আমি কোরআন হাদিস বেশি জানি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছি, পড়ালেখা করেছি, এই জন্য আপনারা জানেন না, বিদায় আপনাদেরকে জানানোর জন্য এসেছি। এই যে আমি কাজটা করতেছি, এটার নাম হলো তালিম। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দিন পৌঁছাবে, এটা হলো কি? তালিম। আর একজন মুসলমান কোন বেঈমান কাফের মুশরিকের কাছে দিন দাওয়াত দিতে যাবে, সেটা হবে তাবলীগ। আপনারা বলেন তাদের কথায় তারা ধরা না? কথা বলেন না কেন? মসজিদে এসে ঘুমানোর দরকারটা কি? এনে খাওয়ার দরকারটা কি? এটা হচ্ছে ইবাদতের জায়গা। কিসের জায়গা? আল্লাহর গোলামির জায়গা, নামাজ পড়ার জায়গা, জিকির আজকার করার জায়গা, পবিত্র জায়গা। এখানে ঘুমানোর কোনো বৈধতা নাই। তারা যেটা করছে তাদের সুবিধার জন্য, দল বাড়ি করার জন্য। কারণ বলে হুজুর দলটা বাড়ি করলে লাভটা কি? ওই 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করছে, ইয়াজিদ বাহিনীর লাভ হয়েছে কি? কিন্তু হত্যা তো করে ফেলেছে, শহীদ তো করে ফেলেছে। অথচ ইমাম হুসাইন জান্নাতে সরদার। যে ইমানদার যুবকদেরকে জান্নাতে রিসিভ করবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার রাসূল বলেছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বর্তমান যুগের তাবলীগী যেটা করছে, আর বিশেষ করে এখন কিছু কিন্তু মহিলা কিছু বের হয়ে গেছে, এগুলো আরো বাটপার। কিছু মহিলা আছে, এগুলো কিন্তু বড় টাউট। আপনারা যারা পুরুষ আছেন, আপনারা সচেতন হন। এদের হাতে চটি চটি বই ধরাই দিছে। কি ধরাই দিছে? চটি চটি বই ধরাই দিছে। বোরকা পরে একবারে গেটাপ গেটাপ নিয়ে এই বাড়ি ওই বাড়ি যায়। শোনেন মহিলা, আমার দিকে তাকান। একজন নারী, তার স্বামী, তার উপযুক্ত সন্তান, কি স্বামী, তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ সব বোঝে, আর হলো কি তার বাবা। কয়টা পুরুষ? এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী তার বাড়ির আঙ্গিনা থেকে বের হওয়া তার জন্য হারাম। কি বাংলাদেশে কি পুরুষের ঠেড়া পড়ছে? বাংলাদেশে কি আলেম ওলামার ঠেড়া পড়ছে যে তুমি চটি বই নিয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিবা? এরা কিন্তু বিশাল টাকা পায়। খবর নিয়ে দেখেন, বেঈমান কাফেররা এদেরকে টাকা দিচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। যেমনি করে 61 হিজরিতে, কি 61 হিজরিতে যেমনি ইয়াজিদ বাহিনীকে ইহুদিরা ইন্ধন দিয়ে পৃথিবীর লোভ দেখিয়ে ইমাম হুসাইন 72 জন সঙ্গে নির্মম ভাবে শহীদ করে দিয়েছেন, সেই ইয়াজিদের প্রেতাত্মা কিন্তু এখনো আমাদের দেশে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই তাবলীগে মোটেও জায়েজ নাই, মসজিদে ঘুমানো মোটেও জায়েজ নাই, মসজিদে কোনো কিছু করা মোটেও জায়েজ। আপনারা সাবধান থাকবেন, আপনাদের মসজিদে আসতে দিবেন না। এরা যেখানে যায় মসজিদ নাপাক করে ফেলে। কথা কি বুঝতে পারছেন? এগুলো থেকে আপনারা সচেতন থাকবেন, এটা করতে দিবেন না। আপনাদের সন্তানদেরকেও যেতে দিবেন, কারণ আপনি যে গাড়ি নিয়ে ঘুরছেন লাভ হয়েছে কি?
আপনার ঘরে বউ আছে, বউর হক আদায় করতে হবে। মা বাবা আছে, মা বাবার হক আদায় করতে হবে। সন্তান আছে, সন্তানের হক আদায় করতে হবে। তাদের জন্য জীবিকার জন্য আপনাকে কাজ করতে হবে। বলে হুজুর কাজ করলে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি সওয়াবের নিয়তে করে থাকো, তোমার এই কাজের বিনিময়ে তোমার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এদের কাছে যেতে দিবেন না আপনাদের সন্তানদেরকে, ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা মোটেও জায়েজ না, আমরা এগুলো করিও না, আমাদের সন্তান আপন সন্তানকে করতেও দেই না। পীর মুরিদি জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। পীর মুরিদি কিভাবে জায়েজ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসিরে কদরির মধ্যে এসেছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর লাভটা হবে কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ার লাগে না? অসুস্থ হলে কি ডাক্তার লাগে না? বাচ্চাকে পড়াইতে হলে কি স্কুল কলেজ লাগে না? আরবি শিখাইতে হলে মাদ্রাসা লাগে না? ঠিক তেমনি আপনাকে আধ্যাত্মিকতা শিখতে হলে, পরকালীন জীবনে আপনি সুখী হতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে। আপনি আল্লাহর ওলিদের কাছে যাবেন কিসের জন্য? আল্লাহকে চিনার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ঠিক না? আমার দিকে তাকান, ইসলাম শুধু শরীয়তেই সীমাবদ্ধ নয়। শরীয়তের পরে তরিকত আছে, তরিকতের পরে হাকিকত আছে, হাকিকতের পরে ইলমে মারিফাত আছে। আপনি শরীয়ত মানলেন কিন্তু মারিফাতকে মানলেন না, মারিফাতকে মানলেন শরীয়তকে মানলেন না, আপনি পরিপূর্ণ কখনোই হতে পারবেন না। দেহ ছাড়া যেমন রূহের দাম নাই, রূহ ছাড়া তেমনি দেহের দাম নাই। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি যখন আল্লাহর ওলিদের সাথে যুক্ত হবেন, আল্লাহ কি বলছে? ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা উলিল আমর আছে, শায়েখ আছে, তাদের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুগত্য করো এবং আল্লাহর ওলিদের অনুগত্য করো, হক্কানি আলেমদের অনুগত্য করো। কেন করবেন জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা টেনশন কোনো কিছু নাই, মরার পরও নাই, or to regret, তারা পরকালেও সেম্পিয়ার। কে জানে উনকা রে আমার কথা আপনারা বুঝতেছেন? আমি কিন্তু হাদিসে যাই নাই, সবগুলো কিন্তু কোরআনের দলিল। কিসের? আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে কর না সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে কবরে যায় না? আমরা কিন্তু সবাই দেখি মাটির ঘর করছি, বাঁশ দিয়ে ছাউনি দিয়েছি, তাকে মাটি দিয়েছি, কিন্তু কবরের ভিতরটা কিন্তু দুই রকম। কয় রকম? একজনের জন্য নিয়ামত, আরেকজনের জন্য কিয়ামত। একজনের জন্য কি নিয়ামত, আরেকজনের জন্য। আপনি আল্লাহওয়ালা লোকেদের সাথে যুক্ত হয়ে, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আপনি যখন কবরে যাবেন, এদিকে তাকান। মানুষ তো মনে করে যে মানুষ মরে গেলে কবরে লাশ হয়ে পড়ে থেকে, আসলে এরকমটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহওয়ালা লোকেরা যখন কবরে যায়, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর তারা জান্নাত থেকে খাবার রিসিভ করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতেই হবে, অন্যথায় উপায় নাই। আছে? এটা 100% জায়েজ।
তারপরে আরেকটা প্রশ্ন করেছেন আমাকে সম্মানিত উপস্থিতি, কিয়াম নিয়ে বর্ণনা। কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম নিয়ে বর্ণনা করতে গেলে কিন্তু কোরআন হাদিস দুটাই লাগবে। একটু আপনাদের সামনে আলোচনা করব, শুনবেন ছোট্ট করে। আচ্ছা, আপনাদের কাছে আপনাদেরকে বলি, আপনারা যখন দুনিয়ার কোনো কাজ করেন, আমরা দুনিয়ার যখন কোনো কাজ করি, দুনিয়ার যেমন ধরেন আমরা এখানে কি বসা, আমি আসার পরে কিন্তু অনেকে দাঁড়াইছে, কি করছে? এটা কি আমাকে সম্মান করছে? এটা কি না যায়? হ্যাঁ, কথা বলেন। ওই দিন নোয়াখালীতে গেছিলাম এক প্রোগ্রামে, বুঝছেন তো। নোয়াখালীতে যাওয়ার পরে দেখছে যে অপু ভাই চিতুষিতে ওয়াজ করতে গেছি। এখন এইরকম ধরনের কিছু প্রশ্ন আমাকে করছে পাবলিক। এর মধ্যে এত গরম লাগছে, তো গরম লাগার কারণে ওই যে ফ্যান আছে না খানা যখন বা বড় অনুষ্ঠানে যে কি ফ্যান বলে, ক্রিস্টান ফ্যান, বড় প্যান্টগুলো। এখন তিনি কি করছে, আমার এই ঘাম দেখে দৌড়ে কাছে আসছে, আয়সা তিনি কি করছে, ফ্যানটা আমার কাছাকাছি একবারে মানে পাওয়ারফুল ভাবে তিনি ওপেন করে দিছে। একটু লাগছে, আমি ঠান্ডা হয়ে গেছি, আমি একটু আরাম পাইছি। তখন আমি অপু ভাইকে প্রশ্ন করলাম, এই যে আমি ঘামায় গেলাম, আপনি যে পিছন থেকে দৌড়ে আসলাম, প্যান্টটাকে আইনা আমার সামনে লাগাই দিলেন, আমি ঠান্ডা হয়ে গেলাম, এই কথাটা কোন কিতাবে লেখা আছে? এবার তো দর্শক সব আশ্চর্য হয়ে গেছে। হুজুর এটা তো কোথাও লেখা নাই। তো এটা কোথাও লেখা নাই, এই জন্য এটাকে নাজায়েজ বলতে পারবেন আপনি? কয় না হুজুর, এটা আপনার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। কিন্তু নবীর ক্ষেত্রে আমরা যেটা করি, প্রয়োজনে করি না, মহাব্বতে করি, কোরআন এবং হাদিসের দলিল নিয়ে করি, আপনি এটাকে কিভাবে নাজায়েজ বলেন? তাহলে আমার বুঝতে হবে আপনার বিবেকটা সরু, ঠিক না? এটার প্রসারতা নাই, বিবেকটা কি হয়ে গেছে, পাওয়ারটা লেস হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হলো, আপনাদের এখানে মিম্বার আছে না নাই? আছে। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার তৈরি হয়ে গেল, মিম্বার তৈরি হয়ে যাওয়ার পরে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কুফরিকে নিন্দা করে, রাসূলের শানকে বৃদ্ধি করে, রাসূলের শানকে বৃদ্ধি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পরিবেশন করেছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন আমার নবী খুশি হয়েছিল না বেজার হয়েছিল? তার দলিল হলো, আমার নবী তখন খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা দাঁড়াইয়া করছে না বৈশা? সাহাবীর যদি দাঁড়াইতে পারে, আপনার আমার মাজায় কি এতই ব্যথা? নবীর সম্মানে দাঁড়াতে পারবো না? মেম্বার যখন আসে, চেয়ারম্যান যখন আসে, কোনো খেলার যখন প্রধান অতিথি আসে, সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, এটা কি আপনি নাজায়েজ বলতে পারবেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই নবী তো সশরীরে জিন্দা ছিল তখন, এখন নবী তো নাই, কেন নবীকে দাঁড়িয়ে সালাম দিব? যারা মনে করবেন নবী নাই, তারা আরো বড় বোকা মূর্খ। ঠিক মানুষ, সোজা কথা বলেন, মানুষ মারা গেলে কবরের পারে যাইয়া কি দোয়া পড়ে? বিসমিল্লাহি, আরে কথা কর না কিল্লে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ে না? লাশটা কার হাতে তুলে দিবেন? রাসূলের হাতে সুপর্দ করে দিয়ে চলে এসেছেন। ও বন্ধু, তাহলে এটা সবাই পড়ে, দলমত নির্বিশেষে সবাই পড়ে কি পড়ে? এখান থেকে কি বোঝা যায় নবী মরে গেছে না জিন্দা? জিন্দা। আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূল তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবী কি জিন্দা? এই জন্য আমরা মহাব্বতে নবীকে দাঁড়ায় সালাম দেই, বলে হুজুর সম্মান করার কথা কোথাও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অতবাসিরুহু ওয়াতাওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা দাঁড়িয়ে নবীকে শুধু সম্মান করি। কিয়াম নাজায়েজ, পৃথিবীতে এমন কোন মারফুত নাই দলিল দিয়ে দিতে পারবে যে কিয়াম নাজায়েজ। বললাম তো, এই শিবনগর উত্তরপাড়া থেকে বললাম, রাসূলকে দাঁড়াইয়া সম্মান করা নাজায়েজ, এটা পৃথিবীর বুকে এমন কোন মায়ের সন্তান নাই প্রমাণ করতে পারবে। বাইরে বাইরে ছাগলের 11 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতে পারবে, দলিল নিয়ে আসতে পারবে কথা কি বুঝে? এখন কিয়ামতের কাছাকাছি চলে এসেছে সময়। কিসের সময়? কত ধরনের মৌলবী বের হইবে দেখবেন।
কত রকমের কথা আপনি শুনবেন যেটা আপনার জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই, কিন্তু তাদের কথা বিশ্বাস করা যাবে না। ওই যে আমার এই চাচারা দাদারা, তাদের ধারাবাহিকতা নিয়ে আলেমরা যেভাবে কথা বলবো ওইটাই রাইট। এখনকার যে আধুনিক যে কথাবার্তা, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আশা করি উত্তর পাইছেন। আর বেশি লম্বা করতে পারবো না, রাত্র অনেক হয়ে গেছে, ঠিক কিনা? আরো জোরে কথা কি বুঝতে পারছেন? নবীকে দাঁড়াইয়া সালাম দিবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কেউ যদি দাঁড়াইয়া সালাম না দেয় আমরা কাউকে বকি না, কিন্তু আমরা দাঁড়াইলে তোমাদের যে চুলকানি এসে গা, তার মানে বুঝতে হবে তোমাদের গায়ে অনেক বেশি অ্যালার্জি, ঠিক কিনা বলে? অ্যালার্জি ওলা লোক কিন্তু জামাজ খাইতে পারে না, ভালো ভালো পুষ্টিকর খাবার খাইতে পারে না, পুঁইশাক খাইতে পারে না। বাঙালির একটা প্রিয় খাবার হলো মসুরের ডাল আর আলুর ভর্তা। মসুরের ডালও তারা খাইতে পারে না, পুঁইশাকও খাইতে, ইলিশ মাছও খাইতে পারে না, গরুর গোস্তও খাইতে পারে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই ভুল ফতোয়া আমরা গ্রহণ করব না, করব না। এইসব ধরনের কথা থেকে আমরা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আমিন। রমজান মাস আসছে, সবাই বেশি বেশি করে খাবেন। রমজানে কিন্তু খাওয়ার কোনো কি নাই, হিসাব কি নাই। তোমরা ক্লোজ করে ফেলো, সব ক্লোজিং। কথা বুঝতে পারছেন? আর কারো কোনো কথা আছে? আর কোনো কথা নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, রোজা কিন্তু ভাঙবেন না। কি করবেন না? একদম সুন্দরভাবে সাইলেন্ট মোডে থাকবেন। রোজা মাসটা বেশি করে ইবাদত